হ্যালো বন্ধুরা, আমাদের এবারের যাত্রা শুরু হচ্ছে ঢাকার জনপথ মোড় থেকে কলাতলী কক্সবাজার পর্যন্ত ইনশাআল্লাহ। তো শুরু হয়ে গেল আমাদের এবারের ব্লগ ঢাকা টু কক্সবাজার। আমরা ঢাকার জনপথ মোড় থেকে বাসে রাত্রে 11টায় উঠে সকাল 10টার দিকে কলাতলী কক্সবাজার গিয়ে নামি। বাস থেকে নামার পরে অটোতে করে আমরা হোটেলের সামনে গিয়ে হোটেলে সারা দিন রেস্ট করি। আমাদের এবারের ট্যুর ছিল 2 দিনের। তো 2 দিনে খুব মজা, আনন্দ আর উৎফুল্লিত গেছে। চলুন কিছুটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর বর্তমানে আপনারা কক্সবাজারের এত ব্লগ দেখবেন যা বলার বাহিরে। চলুন দেখতে থাকি আমাদের এবারের ব্লগ ঢাকা টু কক্সবাজার। পাঁচচর গোলচক্কর থেকে গাড়িতে ওঠা আমরা এখন চলে আসছি পদ্মা সেতু টোলের কাছে। আমরা পদ্মা সেতু টোল দিয়ে পদ্মা সেতু ওঠার পরই বিকেলের দৃশ্যটা বন্ধুরা অসাধারণ ছিল। আমরা যাত্রাবাড়ি গিয়ে জনপথ মোড় থেকে কক্সবাজার কলাতলীর বাসের টিকিট কেটে অপেক্ষায় ছিলাম বাসের, একদম সরাসরি চলে গেলাম কলাতলী। ওয়েলকাম টু কক্সবাজার। কিছুক্ষণ ঘোরাফেরা করে সরাসরি চলে গেলাম হোটেলে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বিকালে সুগন্ধা বিচ পয়েন্টে। আর এই দিনটি শুক্রবার থাকার কারণে দেখুন পর্যটকের কি পরিমাণ ভিড় সুগন্ধা বিচ পয়েন্টে। আর এই দিন আকাশের দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর, যা ভাষায় প্রকাশ করার মতন। বন্ধুরা 2020 সাল বা 2018 সালের দিকে এই দিকটা দিয়ে হাঁটা খুবই খারাপ লাগতো, কারণ এই দিকে ছিল হচ্ছে আপনার কক্সবাজারের স্ট্রিট ফুডের যে বাইরের দোকানগুলো আছে, ওরা সবাই এই দিক দিয়ে বসে আর এই দিকের পরিবেশটা খুব নষ্ট করে রাখতো। তো বন্ধুরা রাত্রের দিকে আমরা আবার সাগর পাড়ে গিয়েছিলাম। আবার আছেন দয়া করে কক্সবাজারের এই দিকে এসে অন্তত সুগন্ধা বিচ পয়েন্ট থেকে ফুচকা কিনে খায় না, তাহলে ওই দিন অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই দিনের মতো হোটেলে চলে গেলাম। তারপরের দিন বিকেলের দিকে আমরা বের হয়ে কক্সবাজারের সবচেয়ে সুন্দর রাস্তা মেরিন ড্রাইভ দিয়ে চলে গেলাম ইনানি বিচে। ইনানি বিচ দেখার পরে আমরা গিয়েছিলাম হোটেল টিউলিপের পাশে যে ওয়াটার পার্কটা আছে ওইখানে গিয়ে অনেক মজা করলাম। চলুন বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা রাস্তার দুই পাশে যেদিকে তাকাই এক পাশে সাগর, অন্য পাশে পাহাড়। রাস্তাটি আর ভ্রমণটি দুটোই ছিল অসাধারণ। বন্ধুরা কিছু দূর আসার পরেই দেখলাম সেনাবাহিনীদের তত্ত্বাবধানে তৈরি সমুদ্র ভিউ দেখার জন্য সুন্দর একটা জায়গা। তো দেখুন
টায়ার দিয়ে গাড়ি চালানোর মুহূর্তটা খুবই অসাধারণ। আর সত্যি কথা বলতে আমরা এই জায়গায় মোটরসাইকেল নিয়েও আসছি অনেকবার। তো আমাদের এখানে কিছু কিছু বাইকের ফুটেজও অ্যাড করা হয়েছে, কিন্তু বাইকগুলো সামনে আনা হয়নি। তো দেখতে থাকুন বন্ধুরা, আর আমাদের সাথেই থাকুন। আস্তে আস্তে অবশেষে চলে আসলাম আমাদের সেই গন্তব্যে, ওয়াটার পার্ক। তো দেখুন বন্ধুরা, আমাদের ভিডিও ফুটেজগুলো কেটে যাওয়ার কারণে আমরা দিতে পারলাম না। ছবির মাধ্যমে নিজেদের আনন্দ কোনো মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম। তো বন্ধুরা, এই আনন্দের মাঝেই শেষ হলো আমাদের এবারে কক্সবাজার ট্যুর। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।